নমস্কার, আমি শুভেন্দু। তোমাদের আন্তরিকভাবে স্বাগত জানাই শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গের ভূগোলের ওপর আসা যাবতীয় প্রশ্ন উত্তর নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো, প্রতিটি চাকরির পরীক্ষায়, সে WBCS হোক, সে SSC হোক, প্রতিটি চাকরির পরীক্ষায় পশ্চিমবঙ্গের ভূগোলের ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আসে। তো আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলে এসেছি মূল আলোচনায়। প্রথমেই আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের মানচিত্রটি। উত্তরের দিকে পার্বত্য অঞ্চল, তারপর তরাই অঞ্চল, তারপর সমভূমি অঞ্চল, এই দিকে পুরুলিয়ার দিকে মালভূমি অঞ্চল, একদম নিচের দিকে সুন্দরবন অঞ্চল। তো এই ছিল পশ্চিমবঙ্গের মানচিত্র। চলে আসবো মূল প্রশ্নোত্তরে। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের আয়তন ভারতের মোট আয়তনের কত শতাংশ? 2.69%। ভারতের মধ্যে 14তম। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি? দক্ষিণ 24 পরগনা। এবং ক্ষুদ্রতম কোনটি? কলকাতা। ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ পশ্চিমবঙ্গে বাস করে? 7.54%। মোট 9.13 কোটি। পশ্চিমবঙ্গের কোন জেলা সাক্ষরতার হার সর্বাধিক? পূর্ব মেদিনীপুর, 87.14%। আর সর্বনিম্ন উত্তর দিনাজপুর, 60.13%। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার কত শতাংশ তপশিলি জাতিভুক্ত? 23.62%। 2001 সালের জনগণনায় পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধি শতকরা হার কত? 13.93%। পশ্চিমবঙ্গের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমির অন্তর্গত? 14%। পশ্চিমবঙ্গের মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত? 374 কিমি, সর্বাধিক পূর্ব মেদিনীপুরে 158 কিমি। পশ্চিমবঙ্গের কটি জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত? 5টি জেলা। কি কি? নদিয়া, বর্ধমান পূর্ব পশ্চিম, বাঁকুড়া ও পুরুলিয়া। মেদিনীপুর জেলা কবে বিভক্ত হয়? না 2002 সালের 1 জানুয়ারি। এছাড়াও আমরা দেখে নেব 2014 সালের 25শে জুন আলিপুরদুয়ার জেলা গঠিত হয়। 2017 সালে 14ই ফেব্রুয়ারি কালিম্পং জেলা গঠিত হয়। 2017 সালে 4 এপ্রিল পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম হয়। 2017 সালে 7 এপ্রিল পূর্ব ও পশ্চিম বর্ধমান গঠিত হয়। বর্ধমান ভেঙে গিয়ে পূর্ব পশ্চিম গঠিত হয়। পশ্চিমবঙ্গের কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়? আলিপুরদুয়ার জেলার বক্সার ডুয়ার্স, 400 সেন্টিমিটার বার্ষিক। আর সবচেয়ে কম ময়ূরেশ্বর, বীরভূম। জেলা হিসেবে সবচেয়ে কম পুরুলিয়ায়। পশ্চিমবঙ্গে কোথায় সর্বাধিক উষ্ণতা পরিলক্ষিত হয়? আসানসোল, 45 ডিগ্রি সেন্টিগ্রেড। পশ্চিমবঙ্গের কোন কোন জেলার ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়? পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান। কোন জেলার শতকরা কৃষিজমির পরিমাণ সর্বাধিক? উত্তর দিনাজপুর, 89%। পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণা কেন্দ্র রয়েছে? চুঁচুড়া ও কল্যাণীতে। পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে? ব্যারাকপুর। পশ্চিমবঙ্গের কোন জেলা গম উৎপাদনের প্রথম? মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের কোন জায়গায় তামাক উৎপাদনে বিখ্যাত? কোচবিহারের দিনহাটা। পশ্চিমবঙ্গের কোথায় সিংকোনা চাষ হয়? দার্জিলিংয়ের মাম্পু। পূর্ব কলকাতা জলাভূমিগুলিকে কি নামে অভিহিত করা হয়? রামসার সাইট। পশ্চিমবঙ্গে দক্ষিণে বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নতুন দ্বীপের নাম কি? পূর্বাসা বা নিউমুর। পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কি? ঘুম, 2247 মিটার উচ্চতা। পশ্চিমবঙ্গে কোন শহর অর্কিডের শহর নামে পরিচিত? কালিম্পং। বীরভূম ও বর্ধমানের সীমা নির্ধারণ করেছে কে? অজয় নদী। বাঁকুড়া ও বর্ধমানের সীমা নির্ধারণ করেছে কে? দামোদর নদী। কোচবিহার ও জলপাইগুড়ির সীমানা? কালজানি নদী। জলপাইগুড়ি ও অসমের সীমানা? সংকোষ নদী। এরপর চলে আসবো পশ্চিমবঙ্গে ভূপ্রকৃতির ওপর থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গ ড্যাশ এর মধ্যে অবস্থিত? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। এখানে সঠিক উত্তর হবে অপশন এ। সেকেন্ড কোশ্চেন, মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, তিস্তা। সঠিক উত্তর হবে বীরভূম। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হলো টাইগার হিল, টাংলু, সান্দাকফু, ফালুট। সঠিক উত্তর অপশন সি, সান্দাকফু। পরের প্রশ্ন, আয়তনে পশ্চিমবঙ্গ প্রায় ড্যাশের সমান? হাঙ্গেরি, ভিয়েতনাম, ডেনমার্ক, সুইজারল্যান্ড। অপশন এ সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন, ভারতের ড্যাশ রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম? ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম। সঠিক উত্তর অপশন এ, ঝাড়খণ্ড। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার। সঠিক উত্তর অপশন সি, শিলিগুড়ি। পরের প্রশ্ন, অযোধ্যা পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি? কিরিবাকো, গোর্গাবুরু, চাইবাসা, মানস। সঠিক উত্তর অপশন বি, গোর্গাবুরু। বিশ্বের উচ্চতম ঘাস সাভানা ঘাস কোথায় দেখা যায়? দার্জিলিংয়ের সিঙ্গালীলায়, তরাই ডুয়ার্স অঞ্চলে, রাঢ় অঞ্চলে, মালদা জেলা কালিন্দী নদীর তীরে। সঠিক উত্তর তরাই ডুয়ার্স অঞ্চলে।
চলে যাবো পরের প্রশ্ন। তরাই শব্দের অর্থ কি? দরজা, স্যাঁতস্যাঁতে, উঁচু নিচু, কোনোটিই নয়। সঠিক উত্তর অপশন বি, স্যাঁতস্যাঁতে। পরের প্রশ্ন, তিস্তার পূর্বাংশ অবস্থিত সমতল ভূভাগ কি নামে পরিচিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ তরাই, অপশন বি ডুয়ার্স, অপশন সি তাল, অপশন সি দিয়ারা। সঠিক উত্তর অপশন বি ডুয়ার্স। তিস্তার পশ্চিম দিকে অবস্থিত সমতল ভূভাগ কি নামে পরিচিত? একই প্রশ্ন একটু ঘুরিয়ে, দিয়ারা, ডুয়ার্স, তাল, তরাই। ডুয়ার্স তো হবে না, তাহলে সঠিক উত্তর তরাই। পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ নেপাল থেকে পশ্চিমবঙ্গকে পৃথক করেছে কোন শৈলশিরা? দার্জিলিং, সিঙ্গালীলা, কার্সিয়াং, বাঁকড়া। সঠিক উত্তর অপশন বি, সিঙ্গালীলা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি? সান্দাকফু, বিহারীনাথ, গোর্গাবুরু, ফালুট। সঠিক উত্তর অপশন ডি, ফালুট। বিহারীনাথ পাহাড় কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, দার্জিলিং। সঠিক উত্তর অপশন সি, বাঁকুড়া। পশ্চিমবঙ্গে মোট কটি জেলা রয়েছে? 21, 23, 24, 22। সঠিক উত্তর অপশন বি, 23। গন্ডোয়ানা শিলা পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়? জলপাইগুড়ি, দার্জিলিং, উভয়, এ বি, মানে জলপাইগুড়ি দার্জিলিং উভয়ই, কোনোটিই নয়। সঠিক উত্তর অপশন সি, উভয়, এ ও বি, মানে জলপাইগুড়ি দার্জিলিং উভয় জায়গায় দেখতে পাওয়া যায়। অযোধ্যা পাহাড়ের বিখ্যাত জলপ্রপাতটির নাম কি? ব্রাহ্মণী, সুমিত্রা, বৈতালি, মান্ডবী। সঠিক উত্তর অপশন এ, ব্রাহ্মণী। তিস্তা নদীটি কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? লেবং, জেমু, পার্গল, মানসী। সঠিক অ্যান্সার অপশন বি। সঠিক অ্যান্সার অপশন বি, জেমু। দার্জিলিংয়ে অবস্থিত জলপ্রপাতটির নাম কি? পাগলাঝোড়া, আন্নামালাই, হুডু, সুবর্ণ। সঠিক উত্তর অপশন এ, পাগলাঝোড়া। টাইগার হিলের নিকট মহাধীরাম পর্বতের পাগলাঝোড়ার প্রস্রবণ থেকে কোন নদী উৎপন্ন হয়েছে? সুবর্ণরেখা, তিস্তা, তোরসা, মহানন্দা। সঠিক উত্তর অপশন সি, তোরসা। ভূপ্রকৃতি থেকে শেষ প্রশ্ন, বিহারের কোন অংশ পশ্চিমবঙ্গের সাথে অন্তর্ভুক্ত হয়ে পুরুলিয়া জেলা হিসাবে আত্মপ্রকাশ করেছে? অপশন এ পূর্ণিয়া, অপশন বি ইসলামপুর, অপশন সি মানভূম, অপশন ডি ভাগলপুর। সঠিক উত্তর অপশন সি, মানভূম। এবার যাব পশ্চিমবঙ্গের নদ নদীতে। তার আগে একটা ছোট্ট অনুরোধ, আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দাও। এখনো পর্যন্ত যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। চলে আসি পশ্চিমবঙ্গের নদ নদীতে। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তরের নদী কি কি? অপশন এ তিস্তা, জলঢাকা, রায়ডাক, অপশন বি গঙ্গা, ব্রহ্মপুত্র, অপশন সি তিস্তা, গঙ্গা এবং অপশন ডি দামোদর, গঙ্গা। সঠিক উত্তর অপশন এ, তিস্তা, জলঢাকা, রায়ডাক। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত নয় কোন নদীটি? কোপাই, অজয়, দামোদর, ময়ূরাক্ষী। সঠিক উত্তর অপশন সি, দামোদর। এর মধ্যে কোন নদীটি পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়নি? রায়ডাক, গণ্ডকী, সুবর্ণরেখা, হরিণডাঙ্গা। সঠিক উত্তর অপশন বি, গণ্ডকী। পরের প্রশ্ন, কোন নদীকে পশ্চিমবঙ্গে দুঃখ বলা হয়? তোমরা সবাই জানো, অপশন ডি উত্তর, দামোদর। পরের প্রশ্ন, হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? কংসাবতী, কেলেঘাই, কংসাবতী, মাতলা, কেলেঘাই ও মাতলা, কংসাবতী ও দামোদর। সঠিক উত্তর অপশন এ, কংসাবতী ও কেলেঘাই। পরের প্রশ্ন, জলঢাকা নদীর উৎস হল বিদাংহ্রদ, চমলহরি গিরিশৃঙ্গ, জেমু হিমবাহ, জেলেপলা। সঠিক উত্তর অপশন এ, বিদাংহ্রদ। দামোদর নদের উৎস হল পাঞ্চেত পাহাড়, জোরান্ডা প্রপাত, রাজমহল পাহাড়, রাজরপ্পা প্রপাত। সঠিক উত্তর অপশন সি, রাজমহল পাহাড়। পরের প্রশ্ন, কোন নদীতে কানাদা ড্যাম অবস্থিত? দামোদর, বৈতরণী, কাঁসাই, ময়ূরাক্ষী। সঠিক উত্তর অপশন ডি, ময়ূরাক্ষী। পরের প্রশ্ন, উত্তরবঙ্গের সর্ববৃহৎ নদীটি কি? জলঢাকা, রায়ডাক, তোরসা, তিস্তা। সঠিক উত্তর অপশন ডি, তিস্তা। বরাকর কোন নদীর প্রধান শাখা? মহানদী, গঙ্গা, দামোদর, অজয়। সঠিক উত্তর অপশন সি, দামোদর। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? সুন্দরবন, মাজুলি, সাগরদ্বীপ, পূর্বাশা। সঠিক উত্তর অপশন সি, সাগরদ্বীপ। ভাগীরথী নদীর পূর্বাংশ কি নামে পরিচিত? বাগড়ি, হুগলি, মাতলা, হলদি। সঠিক উত্তর অপশন এ, বাগড়ি। সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় মাতলা নদীর তীরে কোন শহরকে? সজনেখালি, ক্যানিং, খেজুরি, ডায়মন্ড হারবার। সঠিক উত্তর অপশন বি, ক্যানিং।
কোচবিহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা, তোর্ষা, মহানন্দা, মাতলা। সঠিক উত্তর অপশন বি, তোর্ষা। রূপনারায়ণ নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? দ্বারকেশ্বর ও শিলাই, দ্বারকেশ্বর ও কাঁসাই, দ্বারকেশ্বর ও মাতলা, মাতলা ও শিলাই। সঠিক উত্তর দ্বারকেশ্বর ও শিলাই, অপশন এ। পরের প্রশ্ন, টাঙ্গন কোন নদীর উপনদী? তিস্তা, মহানন্দা, জলঢাকা, সুবর্ণরেখা। সঠিক উত্তর অপশন বি, মহানন্দা। পরের প্রশ্ন, জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা, তোর্ষা, মহানন্দা, রায়ডাক। সঠিক উত্তর তিস্তা। নিচের কোন নদীর ওপর বাঁধ নেই? দামোদর, ময়ূরাক্ষী, দ্বারকেশ্বর, সুবর্ণরেখা। সঠিক উত্তর অপশন সি, দ্বারকেশ্বর। শিলিগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মহানন্দা, তিস্তা, তোর্ষা, রায়ডাক। সঠিক উত্তর অপশন এ, মহানন্দা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন স্থানে গঙ্গা নদী সর্বপ্রথম প্রবেশ করেছে? ফারাক্কা, রাজমহল, কোলাঘাট, দুর্গাপুর। সঠিক উত্তর অপশন বি, রাজমহল। পরের প্রশ্ন, পাঞ্চেত ও মাইথন বাঁধ কোন নদ বা নদীর তীরে অবস্থিত? মাতলা, বিদং, দামোদর, রূপনারায়ণ। সঠিক উত্তর অপশন সি, দামোদর। এই ছিল পশ্চিমবঙ্গের নদ নদীর ওপর কিছু প্রশ্ন। আরও কিছু অতিরিক্ত প্রশ্ন আছে, চলো এবার সেগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, NH-34 সংযোগ স্থাপন করেছে কলকাতা থেকে আসানসোল, কলকাতা থেকে ঝাড়গ্রাম, কলকাতা থেকে শিলিগুড়ি, কলকাতা থেকে বনগাঁ। সঠিক উত্তর অপশন সি, কলকাতা থেকে শিলিগুড়ি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বনভূমি শতকরা আয়তন 13.5%, 11.8%, 14.2%, 20.0%। সঠিক উত্তর অপশন সি, 14.2%। দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনিটি হল তালচের, বোকারো, রানীগঞ্জ, বিশ্রামপুর। সঠিক উত্তর রানীগঞ্জ। পরের প্রশ্ন, সল্টলেক কোন শিল্পের কেন্দ্র রয়েছে? কম্পিউটার, আইটি, ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং। সঠিক উত্তর অপশন বি, আইটি। ভারতের কোন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল শুরু করেছে? দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। সঠিক উত্তর অপশন ডি, কলকাতা। কোন জাতীয় সড়কটির নাম NH-2? বোম্বে রোড, ব্যারাকপুর ট্রাঙ্ক রোড, দিল্লি রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। সঠিক উত্তর অপশন ডি, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত? মৎস্যশিল্প, রেল জংশন, জেলা সদর, স্বাস্থ্যকর স্থান। সঠিক উত্তর অপশন বি, রেল জংশন। ভাগীরথী নদীর পূর্বাংশ কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন এ, বাগড়ি। পশ্চিমবঙ্গের কোথায় তরমুজ ও কাজু বাদামের চাষ হয়? মেদিনীপুর, জলপাইগুড়ি, কোচবিহার, দক্ষিণ 24 পরগনা। সঠিক উত্তর অপশন এ, মেদিনীপুর। পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় কোন জেলাকে? নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, মেদিনীপুর। সঠিক উত্তর অপশন সি, বর্ধমান। পশ্চিমবঙ্গের কোথায় উলফ্রাম খনিজ পদার্থ পাওয়া যায়? বর্ধমান জেলার বরাকরে, পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে, বাঁকুড়া জেলার ঝিলিমিলিতে, মেদিনীপুর জেলার বেলে পাহাড়িতে। সঠিক উত্তর অপশন সি, বাঁকুড়া জেলার ঝিলিমিলিতে। পশ্চিমবঙ্গের কোন স্থান রাঙামাটির দেশ হিসেবে খ্যাত? গঙ্গা বদ্বীপ অঞ্চল, তরাই অঞ্চল, রাঢ় অঞ্চল, মালভূমি অঞ্চল। সঠিক উত্তর অপশন সি, রাঢ় অঞ্চল। সুন্দরবনের কোথায় পাখিরালয় আছে? ভগতপুর, নেতিধোপানি, মনসাও দেউল, সজনেখালি। সঠিক উত্তর অপশন ডি, সজনেখালি। কোন নদীতে জোয়ার ভাটা দেখা যায় না? অপশন এ, গঙ্গা, রূপনারায়ণ, অজয়, ইচ্ছামতি। সঠিক উত্তর অজয় নদীতে। ফারাক্কা ব্যারেজের উদ্বোধন কত সালে হয়? 1961, 1973, 1975, 1981। সঠিক উত্তর 1975 সালে। হলদিয়া বন্দর কত সালে গড়ে ওঠে? 1951, 1955, 1957, 1959। সঠিক উত্তর 1959। পশ্চিমবঙ্গে কটি ন্যাশনাল পার্ক আছে? 7টি, 5টি, 6টি, 8টি। সঠিক উত্তর অপশন সি, 6টি। হুগলি নদীর তীরবর্তী কলকাতা বন্দর হলো একটি নদী বন্দর, সমুদ্র বন্দর, হ্রদ বন্দর, স্বাভাবিক প্রত্যাশাযুক্ত বন্দর। সঠিক উত্তর অপশন এ, নদী বন্দর। কোন শহরকে ভারতের রুট বলা হয়? কলকাতা, রৌরকেল্লা, বার্নপুর, দুর্গাপুর। সঠিক উত্তর অপশন ডি, দুর্গাপুর। শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের চারদিকে কটি প্রতিবেশী রাজ্য বর্তমান? 3টি, 5টি, 6টি, 4টি। অপশন বি, 5টি। তো এই ছিল আজকের মূল আলোচনা। আশা করি ভিডিওটি তোমাদের অনেকটা উপকৃত করতে পেরেছে এবং তোমাদের সম্পৃক্ত করেছে। আবারও একই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দাও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।